একটু পরই দক্ষিণবঙ্গে শুরু তাণ্ডব। কখন আছড়ে পড়বে রাক্ষসের রেমাল? 6 জেলায় রেড অ্যালার্ট। চলুন জেনে নেব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে। ভিডিওর সঙ্গে থাকুন। আবার একটা মে মাস, ফের অশনি সংকেত দিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আজ মধ্যরাতে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝিতে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়তে পারে ভয়ঙ্কর শক্তিশালী এই ঘূর্ণিঝড়। পূর্বাভাস অনুযায়ী ল্যান্ডফলের সময় ঘন্টায় সর্বোচ্চ 135 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে রেমাল, যার জেরে আজ থেকে দক্ষিণবঙ্গে চলবে তাণ্ডব। ইতিমধ্যেই দুর্যোগের আগের পরিবেশ বদলাতে শুরু করেছে। ভোর থেকেই দক্ষিণবঙ্গের সুন্দরবন, কলকাতা, 2 চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে সুন্দরবনের সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ ও হেমনগর উপকূল থানা এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। রেমালের প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে। রেশ থাকতে পারে আগামী বুধবার পর্যন্ত। আবহাওয়ার আপডেট অনুযায়ী রেমাল ঝড়ের সর্বোচ্চ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, এই 2 জেলায়। ইতিমধ্যেই কলকাতা সহ 6 জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে জারি করেছে লাল সতর্কতা। এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। 2 চব্বিশ পরগনায় ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। কখনো কখনো সেই ঝড়ের গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় 130 কিলোমিটার হতে পারে। রবিবারের জন্য দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা। নদিয়া এবং মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। রেমালের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। রবিবারের পর সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। তো ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।